الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে ও চির সাথী আসবে গহীন রাতি আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভবে যেদিন মনের আলো দিয়ে থাকবে না কেউ ঘোর আধারে একটু আলো নিয়ে সেদিন আমার কবর ঘরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আলহামদুলিল্লাহ মাইক লাইট প্যান্ডেলের সম্মানিত কর্মীবৃন্দ, মিডিয়ার ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কচি কাচারা সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে বাক্যটা আপনারা মুখ দিয়ে উচ্চারণ করেছেন এটাকে সাথে নিয়ে আল্লাহ তাআলার আরেকটু আমরা শুকরগুজার হই। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই কালিমাতুশ শুকর বান্দা যখন আদায় করেন আল্লাহ তাআলার ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করে দেন। ফেরেশতারা রব্বুল আলামিনকে বলতে থাকেন, রব্বুল আলামিন, আমরা মালিক বৃন্দ, আমাদেরকে আপনি এমন ভাবে সৃজন করেছেন, আমরা একজন মানুষ সারা জীবন কয় কদম হেঁটেছে, একজন মানুষ সারা জীবন কয় দানা চাউলের ভাত খেয়েছেন, সারা জীবন কয় ফোঁটা পানি গ্রহণ করেছেন, গুনে গুনে আমরা মালাইক বৃন্দ বলে দিতে পারি। কিন্তু রব্বুল আলামিন আপনার বান্দারা বলেছেন তওবারি কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে বসে ওয়া আযীমি সুলতানিক, রব্বুল আলামিনের সালতানাত যতদূর পর্যন্ত বিস্তৃত ওই পর্যন্ত প্রশংসা করলাম আমি আমার রবের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা মালাইক বৃন্দ সবাই মিলে চেষ্টা করেছি আপনার এই সৃষ্টি জগতের কুল কিনারা করতে পারি নাই, সুতরাং এই বান্দাগুলোর আমল নামায় কি পরিমাণে সওয়াব দিব।
রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রেখে দাও, যে বান্দারা আমার প্রশংসার জন্য বলেছে ওয়া আযীমি সুলতানিক, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কলম দিয়ে তাদের আমলনামাটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ভাইজান এখানে কয়েল চলছে, মানে কয়েলটা বন্ধ করতে হবে, তাছাড়া কথা বলা যাবে না। জি প্লিজ। সম্মানিত হাজিরিন, এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন وعن سهل بن سعد السعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها رواه البخاري। কোরআন কারীম থেকে শোনার জন্য, একটু কিছু মোতালা করার জন্য, হাদিস থেকে কোনো শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যদি সামান্যটুকু সময় ব্যয় করে, বুখারীর মধ্যে বিশ্বনবী বলেন আল্লাহর কাছে ওই সময়টুকুর দাম কিয়ামতের দিন হবে আসমান জমিন তামাম বিক্রি করলে যা দাম তার থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি যখন আমি আল্লাহর নাম নেবেন বিড়ালের মতো আস্তে করে নয়, সিংহের মতো কলিজা টান টান করে, সিনা মোটা করে, গর্দান উঁচিয়ে আমার নাম নিতে হবে। বলেন তো ঘোষণাটা কার? রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে রাসূল আপনি আমার যখন নাম নেবেন তখন উচ্চ স্বরে নেবেন। সুতরাং আমরা একটু আল্লাহর নাম নিব, পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, দেখেন প্রাণী জগতে অদ্ভুত একটা প্রাণী আছে যার নাম হলো নীলতিমি। একটা নীলতিমির পুরুষাঙ্গ, মুরব্বীরা বেয়াদবি নেবেন না, একটা পুরুষ নীলতিমির পুরুষাঙ্গ হলো 10 ফিট লম্বা, 1 ফিট প্রস্থ। আল্লাহু আকবার বলেন। অথচ আপনার আমার উচ্চতা কতটুকু? সর্বোচ্চ 5 থেকে 6 ফিট। একটা নীলতিমির পূর্ণাঙ্গ বয়স্ক নীলতিমির জিহ্বার ওজন ছোট্ট একটা হাতির বাচ্চার সমান। সুবহানাল্লাহ বলেন। অথচ এই নীলতিমি কি আমাদের মতো সুন্দর করে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে? সুতরাং যে জবান আল্লাহ তাআলা দিলেন, এই জবানটা খুলে রব্বুল আলামিনের একবার প্রশংসা করব, আল্লাহর নাম নেব, আপনার আমার আমলনামায় 100টা পর্যন্ত সওয়াব জেনে দিতে পারেন তিনি কে? একটু সবাই কলিজা উজাড় করে বলেন তো মোহাব্বত দিয়ে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন কারীমের আলোচনা শুনবার জন্য যারা সময় ব্যয় করবে তাদের আমলনামায় কমসে কম 500 রাকাত নফল সালাত আদায়ের সওয়াব রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমলের উদ্দেশ্য যতক্ষণ থাকবো, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? অল্প সময়, সর্বোচ্চ ঘন্টাখানেক দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমার আবার ফিরতে হবে রাজশাহীতে ইনশাআল্লাহ। চলুন খুব সংক্ষেপে প্যাকেজ একটা আলোচনা আমাদের আমলের মধ্যে যেন নিয়ে আসতে পারি, এরকম একটা আলোচনা আমরা আপনাদের উপহার দিব ইনশাআল্লাহ। এর আগে কখনো শোনেন নাই, কারণ আমরা পড়ি তাফসীর, শোনাই তাফসীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, চলুন আমরা দেখি রব্বুল আলামিন কি বলছেন। এরপরে রব্বুল আলামিন বললেন হে বান্দা তোমরা যারা গুনাহ করেছ, সারা জীবন কোনো আমল নাই তোমাদের আমলনামায়, সালাত কাজা করেছো, সিয়াম কাজা করেছো, মিথ্যা বলেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, নেশা করেছো, বাবা মার অবাধ্য হয়েছো, এরপরেও হতাশ হওনি। আজকে তোয়াবাড়ির কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে আলেম উলামাদের সহবতে বসে কোরআন থেকে শুনে তওবা করার নিয়ত নিয়ে যারা বসেছো তারা শোনো, আমি আল্লাহ সূরাতুল জুমারের মধ্যে বললাম ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহ আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। পানের ভাইরা, এই আয়াতটা যখন পড়ি আমার কলিজা থেকে মনে হয় যতজন কালেমা পড়েছি সম্ভবত আল্লাহ তাআলা আমাদের কাউকে জাহান্নামে ফেলবেন না, আমরা বলি আমিন। আল্লাহর বাক্যচরণটা দেখেন, জামিআ, জামিআ শব্দের অর্থ সমস্ত গুনাহ। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বললেন তোমরা এই তাফসীর মাহফিলে এমন একটা গ্রন্থকে নিয়ে বসেছো যার নাম হলো কোরআন। বলেন তো এই গ্রন্থের নাম কি? কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন এই কোরআন এমন এক কোরআন বিএনপি, জামাতে ইসলাম,
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, রাম, বাম, নাস্তিক, জোচ্চোর, সাদা কালো, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুঝেছি, মুসলমান, কারো জন্য নির্দিষ্ট করে আমি আল্লাহ দেই নাই। এই কোরআন খানা যে বুকে ধারণ করবে আমি রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেব। আল্লাহু আকবার। এই কোরআন কারো বাবার সম্পত্তি নয়, এই কোরআন আমাদের মালিক রব্বুল আলামিনের সম্পত্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলছেন হে নবী মানুষদেরকে জানিয়ে দেন এটা শুধু আরবদের নয়, এটা শুধু মুসলমানদের নয়, তামাম পৃথিবীর সমস্ত জাতিগোত্র, বর্ণ, সব দেশ এবং সব জাতির। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো মুসলমান? সম্মানিত হাজিরিন, এরপরে আমরা বললাম আল্লাহ আপনি আমাদের জন্য এই পৃথিবীটাকে সাজিয়েছেন, কি কি আমাদের জন্য স্পেশালি দিয়েছেন আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন সূরাতুল বাকারায় হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ রব্বুল আলামিন বললেন তোমরা যা চোখে দেখো, যা দেখতে পাও না, আমি আকাশ জমিনে যা সৃষ্টি করেছি সব তোমরা মানুষ তোমাদের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন কোন সৃষ্টি নাই যা মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেন নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা লক্ষ্য করেন এখন চৈত্র মাস, মাটি ফাটা রৌদ্র মাঝে মাঝে, ঠিক কিনা? মাঠে কাজ করতে গিয়ে অনেক যখন মুখটা শুকিয়ে যায়, ছেলেকে ডাক দিয়ে বলি বেটা একটু পানি নিয়ে আয়, টিউবওয়েলটা একটু বেশি করে চাপিস। বড় ভাই কথা বলেন, ঠিক কিনা? টিউবওয়েলটা যখন চাপ দিল ভূগর্ভস্থ ঠান্ডা কুসুম কুসুম পানি। সুবহানাল্লাহ বলেন। আবার লক্ষ্য করেন রব্বুল আলামিনের কি চমৎকার দয়া। গাভী আপনি দহন করবেন, দুগ্ধ দহন করবেন, গাভীর বাছুরটাকে বেঁধে রেখেছেন, গাভীর দুধটা দহন করা শেষ, বাছুরটাকে ছেড়ে দেন, কেমন করে সে যেন দৌড়িয়ে এসে মা গাভীর পেটের মধ্যে একটা মাথা দিয়ে গুতা মারে, সঙ্গে সঙ্গে মুখ ভরে দুধ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কোন মালিক ওই অবুঝ গরুটাকে বোঝালো এই গরু তোমার মালিককে তুমি দুধ দিবে ঠিক আছে, কিন্তু তোমার সন্তানের জন্য আমি আল্লাহ তোমার পেটের মধ্যে একটা গোপন কুটুরি করে রাখলাম, সেইখানে তোমার সন্তানের জন্য সামান্যটুকু দুগ্ধ তুমি সঞ্চয় করে রাখবে। সুবহানাল্লাহ। কে সেই মহান মালিক বলেন তো, একটু জোরে বলেন। আল্লাহু আকবার কবীর। আমার যখন পুত্র সন্তান হলো আলহামদুলিল্লাহ, আমি দেখলাম ছোট্ট আমার সন্তান মুহিবুল্লাহ, তাকে সহ আমাদের সমস্ত সন্তানকে আল্লাহ কবুল করুন বলি আমিন। সন্তানটা যখন হলো, একজন চাইল্ড স্পেশালিস্ট এসে বলছেন তার মায়ের বুকের সঙ্গে লেগে রাখুন। তা আমার চিন্তা হলো এই ছোট্ট বাচ্চা কেমনে তার মায়ের স্তন চুষে খেতে হয়, এইটা তাকে কে শেখালো? একবার ভেবে দেখেছেন? সুবহানাল্লাহ বলতে পারলেন না? কে তাকে শেখালো? এই মাসুম, তোমার আম্মার বুকের মধ্যে আমি রব্বুল আলামিন আসমানে সেই চূড়ায় যে মহিমান্বিত জান্নাত, ওই জান্নাত থেকে জান্নাতি খাবার দুধ দিয়ে দিয়েছে, চুষে চুষে তোমার আম্মার বুক থেকে খেয়ে নাও। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আপনার উপর দয়া বিস্তৃত করে রেখেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বললেন শুধু তাই নয়, তোমাদেরকে আমি ধন্য করেছি এমন নবী দিয়ে যা পৃথিবীতে আর কোন নবী পাঠায় নাই, এমন মর্যাদাপূর্ণ। রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা উলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন আযীম, এইটা এমন একটা মাদ্দা যেটা রব্বুল আলামিন তার নিজের অ্যাডজেক্টিভ, গুণবাচক শব্দসমূহ, নামসমূহ বলার জন্য বলেন আযীম। আযীম শব্দের অর্থ হলো এমন যার কোনো কুল কিনারা নাই, যার কোনো তলা, যার কোনো পরিমাপ পরিসীমা করা যায় না। সুবহানাল্লাহ বলেন। এই শব্দটা রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে লাগিয়ে দিয়ে বললেন হে হাবিব, আপনাকে আমি পৃথিবীর এমন চরিত্রের উপর অধিষ্ঠিত করলাম যা কেউ কখনো মাপ মেপে শেষ করতে পারবে না। আল্লাহর নবী কেমন চরিত্রবান দেখেন, তিনি শুধু নরম, তিনি শুধু মুহাব্বত, তিনি শুধু মানুষের প্রতি দয়া এটুকুই নয়, তিনি যেমন ছিলেন নরম মুমিনদের প্রতি, সৎ লোকদের প্রতি, তেমনি তিনি যারা অসৎ, যারা দুর্নীতিবাজ, যারা ছিল মানুষের সম্ভ্রম নষ্টকারী, তাদের জন্য চরম কঠিন এবং প্রতিশোধ প্রবণ। সুবহানাল্লাহ বলেন। চমৎকার একটা ঘটনা সিরাত থেকে আপনাদের জন্য একটু খেদমতে বলে দিই। সম্মানিত ভাইয়েরা আমার,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে মদিনার মধ্যে বনু কাইনুকার বাজারের মধ্যে একজন মুসলিম বোন গিয়েছেন স্বর্ণকারের দোকানে নিজের কিছু অলংকার তৈরি করবার জন্য। এমন সময় ওই ইহুদি দোকানদার, ইহুদি বেচা মুসলমান সেই রমণীর ওড়না ধরে টান দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বাজারের মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী শুনতে পেয়েছে চিৎকার, সঙ্গে সঙ্গে খোলা তরবারি দিয়ে এক কোপ দিয়ে ইহুদির কাল্লাটা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বনু কাইনুকার বাজারের মধ্যে শোরগোল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছোট্ট একটা কারণে আমাদের ইহুদি একজনকে হত্যা করেছেন। সঙ্গে সঙ্গে ইহুদিরা চতুর্দিক থেকে এসে ধরে আল্লাহ রাসূলের সেই সাহাবীকে খতম করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই খবর রাসূলুল্লাহর কাছে পৌঁছালো। সাহাবীরা ভয়ে আছেন। তারা হয়তো বলবেন যে আল্লাহ রাসূলের কাছে অনুমতি না নিয়ে কেন সেই ইহুদিকে হত্যা করা হলো। ভালো করে বোঝেন প্রাণের মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বললেন কোনো অনুমতির প্রয়োজন নাই। কোন মুসলমান নারী যেখানে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ধর্ষিত হবে, সেখানে কোনো আইন লাগে না, কোনো প্রমাণ লাগে না। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। আল্লাহু আকবার। মুসলমান মা এবং বোনদেরকে কত মুহাব্বত এবং সম্মান করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কে কোথায় আছো? তোমরা তোমাদের তরবারিগুলোতে শান দিয়ে দাও। তোমাদের ভাই যে কিনা তোমাদের এক বোনের ইজ্জতের প্রতিশোধ নিতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, তাকে যারা হত্যা করেছেন তাদের পুরো বনু কাইনুকার বাজারকে আমরা আজকে ঘেরাও করব। সুবহানাল্লাহ। তিনি শুধু নমনীয় ছিলেন এমনটি নয়, বিদ্রোহ বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সিংহ পুরুষ। আল্লাহু আকবার। সাহাবীরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লেন বনু কাইনুকার বাজারকে ঘেরাও করে। বিশ্বনবীর নেতৃত্বে ওই পুরো ইহুদি গোত্রটাকে সেদিন নাস্তানাবুদ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। একটু হুঙ্কার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই ছিল আপনার আমার নবী, যিনি ছিলেন মানুষের প্রতি মুহাব্বত এবং দয়ার উত্তম নিদর্শন, আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সিংহ পুরুষ। রব্বুল আলামিন তার এই চরিত্রকে আমাদের মাঝে, আমাদের যুবকদের মাঝে প্রতিবাহিত করুন, প্রতিপালন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যারা কোরআন পড়বে, কোরআনকে মুহাব্বত করবে, ভালো করে শুনেন, কোরআন পড়বে, কোরআনকে মুহাব্বত করবে এবং কোরআন থেকে আলোচনা শুনবার এবং শোনাবার জন্য আয়োজন করবে, যারা বলবে, যারা শুনবে, তাদের সকলের পক্ষে কোরআন কারীম কিয়ামতের দিন, যেদিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, নিজের পেটের সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, ওই কঠিন দিনে এই কোরআন তার পক্ষ হয়ে রব্বুল আলামিনের সামনে, আল্লাহ তাআলার সামনে বাদানুবাদ শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সম্ভবত রাসূল এভাবে বোঝাতে যাচ্ছেন, একজন মানুষ জাহান্নামী হয়ে গিয়েছে, আমলে তেমন কোনো ভালো কিছু নাই, কিন্তু তিনি কোরআন মুহাব্বত করতেন, কোরআনওয়ালা মুরব্বীদেরকে সম্মান করতেন, মসজিদ মাদ্রাসার সাথে তাআল্লুক রাখতেন। কোরআন তখন তার পক্ষ হয়ে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। এই জন্য রব্বুল আলামিনের হাবিব বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। আল্লাহু আকবার। কোরআন মুমিনদের জন্য পক্ষের সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে রাজি থাকতে রাজি তো মুসলমান? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কোরআনের পক্ষে যারা থাকবে তাদের জানা যায় এমনও ইসলামের ইতিহাস রয়েছে, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা জানাজায় শরীক হয়েছে। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? চলুন সিরাত থেকে দেখে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুকের যুদ্ধে, বড় ভাই বলেন কোন যুদ্ধে? তাবুক অভিযানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রাণের সাহাবী, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। আমরা যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি সেই মুআবিয়া নয়, এটা আরেক মুআবিয়া। ইনার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি।
রাসূলুল্লাহর প্রেয়ারের একজন সাহাবী, তাকে রাসূলুল্লাহ মদিনায় থাকার অনুমতি দিলেন, তুমি থাকো, তুমি তোমার পরিবারকে সামলিয়ে থাকো। আল্লাহ রাসূল তবিকে বোঝানি চলে গিয়েছেন। এদিকে মদিনায় মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করবার পরে আসমানের দিকে হঠাৎ করে তাকিয়ে তাবুকের ময়দানে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার সেই হাসি! আম্মা জান আয়েশা বলতেন, রাসূল যখন হাসি দিতেন অন্ধকার ঘরে পূর্ণিমার চাঁদের মতো গোটা ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন, রাসূল যখন হাসতেন, আমি একদিন ঘরের মধ্যে সন্ধ্যার পরে সূচের মধ্যে সুতা লাগাইতেছিলাম, হঠাৎ করে বাতিটা দমকা হাওয়ায় নিভে গেল। রাসূলুল্লাহ সালাতে মাগরিব আদায় করে ঘরের মধ্যে ঢুকলেন। রাসূল যখন সালাম দিয়ে মিষ্টি হাসি দিলেন, গোটা ঘরটা যেন হাজার পাওয়ার আলোর মতো উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। কত সুন্দর সেই হাসি! আল্লাহ তাআলা স্বপ্নে হলেও আমাদেরকে একবার সেই হাসি দেখার তৌফিক দান করে দেন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যোহর আদায় করে আসমানের দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসির কারণ জানতে চাই। বিশ্বনবী বললেন, হে সাহাবীরা দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, অন্যদিন তুমি একাই আসো, আজকে পেছনে এত কাতারে কাতারে ফেরেশতা আসছে, তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রিয় উম্মত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনায় মৃত্যুবরণ করেছে, আর আপনি আছেন তাবুকের যুদ্ধে। এখান থেকে আপনি তার গায়বানা জানাজা আদায় করুন, আর আপনার পিছনে সেই গায়বানা জানাজা পড়ার জন্য আল্লাহর নির্দেশে 1,40,000 ফেরেশতা আসমান ছেড়ে দিয়ে আজকে এই জমিনে চলে এসেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে জিবরাইল, এমন কি আমল করত আমার মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, যার জন্য তার জানাজায় 1,40,000 ফেরেশতা আসছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরাটা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি তেলাওয়াত করত। এই সূরার মধ্যে আছে ইসমে আযম। আল্লাহু আকবার। আল্লাহর সর্বোচ্চ নাম, যার জান্নাতুল ফেরদাউসে লেখা আছে, সেই ইসমে আযমটা এই সূরার মধ্যে আছে। আর আছে এই সূরার মধ্যে আল্লাহর তাওহীদ। সুতরাং এই সূরা যে ব্যক্তি, আপনার যে উম্মতের মধ্যে আল্লাহর যে বান্দা বান্দি বেশি বেশি তেলাওয়াত করবে, তার জন্য আসমানের ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমলটা শিখলাম তো ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি, মুরব্বি লক্ষ্য করেন, আল্লাহর কোনো বান্দা বান্দি সারা দিনের মধ্যে কম 3 বার, বলেন তো কয়বার? 3 বার সূরাতুল ইখলাস আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে খৌফ ও খাশিয়াতের সাথে যদি তেলাওয়াত করে 3 বার, গোটা 30 পারা কোরআন কারীম খতম দেওয়ার সওয়াব তার আমলনামায় যিনি দিয়ে দিবেন, তিনি কে? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আজ থেকে এই আমলটা ধরবো তো ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা, সহিহ হাদিসের riwayat, আপনারা আমরা সবাই দিনে অন্তত যে কোনো এক সময় মাত্র 3 বার সহি শুদ্ধভাবে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করব। আপনারা আমার আমলনামায় পুরো কোরআন কারীম খতমের সওয়াব দিয়ে দিবেন, যিনি এই মহান মালিকের নাম কি? পড়বো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আসেন কোরআন কারীমে রব্বুল আলামিন এরপরে দিয়েছেন অবিস্মরণীয় চমৎকার চমৎকার সব খবর, সব ঐতিহাসিক ঘটনা। তার থেকে ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে দিই। দেখেন, সূরাতুল ইব্রাহিমের তাফসীরের মধ্যে আসছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর সাথে যিনি বাদানুবাদ করেছিলেন, ঝগড়া করেছিলেন, দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন, বলেন তো সেই বাদশার নাম কি? জি, নমরুদ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই নমরুদ নিজেকে খোদা দাবি করলো। সে বলল, ইব্রাহিমের খোদাকে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা আসমানে উঠে যাব। তখন তো প্লেন ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, কিন্তু তাদের মাথায় কত টেকনোলজি ছিল একবার লক্ষ্য করে দেখেন। নমরুদ কি করলো? নমরুদ 2টা গৃহিণী শাবক নিয়ে এসে পুষতে থাকলো, পালন করতে থাকলো। প্রাণের ভাইয়েরা, তাফসীরের মধ্যে লিখে গৃহিণী শাবক মানে হলো শকুন পাখি। সুবহানাল্লাহ বলেন।
আগের জামানায় বড় বড় শকুন পাখি ছিল, মুরব্বীরা জানেন, ছাগলের বাচ্চা মানুষের বাচ্চা পা দিয়ে ধরে তুলে নিয়ে চলে যেত। আপনাকে শোনাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে সময় আরো বড় বড় পাখি, ভয়ঙ্কর আকৃতির সব পাখি ছিল। সূরাতুল ইব্রাহিমের তাফসীর থেকে শুনুন। নমরুদ এবার 2টি শকুন পাখির বাচ্চা নিয়ে এসে লালন পালন করতে লাগলো। এর কারণ হলো সে আকাশ জয় করবে, ইব্রাহিমের আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, নমরুদ এবার একটা চৌকি তৈরি করলো। সেই চৌকির মধ্যে নিল তার প্রধান উপদেষ্টা চাইনসা। বলেন তো কি নিল? চাইনসা। আমাদের রাজশাহী বাগমারা নওগাঁয় একটা কথা বলে, বাঁশের চেয়ে কুঞ্চি বড়, ধানের চেয়ে বড় কই, নেতার চেয়ে চাইনসা বড়, জনগণ বিচার পাবে কই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইরানে যুদ্ধ হয় আর দেশের সমস্ত পেট্রোল পাম্পে হাহাকার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, চলুন আমরা ইব্রাহিমের তাফসীর থেকে শুনি, সূরাতুল ইব্রাহিম থেকে। এইবার নমরুদ তার চামচাকা নিয়ে উঠলো তক্তির উপরে। ভালো করে লক্ষ্য করেন মুসলমান, তক্তির এক পাশে এক গৃহিণী শাবক, অনেক বড় হয়ে গিয়েছে। এবার আরেক পাশে আরেকটা গৃহিণী শাবক 2টা শকুন বেঁধে দিল এবং তাদেরকে বেশ কিছুদিন না খাইয়ে রাখলো। আপনারা জানেন শকুন পাখি হলো মাংসাশী, মাংস খায়, গোশত খায়। এইবার নমরুদ তার বল্লমের ফালার মধ্যে এক টুকরা গোশত আসমানের দিকে তুলে ধরলো, আর সে এবং তার চামচা ওই খাটের উপরে গিয়ে বসলো। এইবার যখন ওই গোশত দেখিয়েছে, গোশতের লোভে 2 শকুন উড়াল দিয়েছে। আল্লাহু আকবার। এক উড়ালে মেঘের উপরে উঠে চলে গিয়েছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এরপরে রব্বুল আলামিন আসমান থেকে এবার ভয়ঙ্কর সুরে তাকে ধমক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল আসি, এই অবাধ্য, এই নালায়েক, মাযা তুরিদ, বল তুই কি চাস। এমন একটা ভয়ঙ্কর শব্দ রব্বুল আলামিন আসমান থেকে ছেড়েছেন। সঙ্গে সঙ্গে সেই নালায়েক ভয়ে সেখান থেকে গোশতের টুকরা নিচে ধরেছেন। এবার শকুন নিচে দৌড় দেয়, এক দৌড়ে সে আবার জমিনে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এরকম সব ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত সব ঘটনাগুলো রব্বুল আলামিন কোরআন কারিমে বিধৃত করেছেন, যা আমাদের জন্য অনাদিকাল ধরে শিক্ষা হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আগেই বলেছিলাম এমন আলোচনা আপনাদের জন্য সামান্য সময় করতে যা কখনো শুনেননি। আপনারা রিয়েলি বলেন তো, এই আলোচনাটা কি এর আগে শুনেছেন? শুনেছেন? সবাই একটু জোরে সোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন রব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন, যারা মুমিন, যারা মুমিন, আমার জান্নাতের জন্য যারা প্রস্তুত, তারা নিজেদের আমি আল্লাহ যা দান করেছি সেই রিজিক থেকে আমি আল্লাহর পথে দান করে থাকে। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর পথে তারা নিজেদের রিজিক থেকে দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে আজকে আমাদের যেমন কোয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে এই সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে এত চমৎকার একটা আয়োজন করা হয়েছে, আল্লাহর ঘর প্রস্তুত এবং পুনর্নির্মাণ উন্নতি কল্পে, ঠিক কিনা ভাই? বলেন তো, আপনি আমি দুনিয়ায় থাকবো একদিন, আপনি আমি কেউ থাকবো না, কিন্তু মসজিদটা অনাদিকাল থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন কারিমের হেফাজত খানা, আল্লাহর নামাজের, আল্লাহর সালাতের হেফাজত খানা মসজিদগুলো যতদিন থাকবে, আপনি আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ। এই আশাতেই তো আমরা দান করেছি, এই আশাতেই আজকে মাহফিলে এসেছি, ঠিক কিনা ভাই? সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এই জন্য বলেন, তোমরা দুনিয়ায় চিরদিনের জন্য আসনি, তোমাদের আগে যারা এসেছিল তারাও চিরজীবন থাকতে পারেনি, আর কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাদেরকে আমি সৃজন করব তারা কেউ অনাদিকাল পর্যন্ত বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময় পার করবার পরে তাদেরকে চলে যেতে হবে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, দেখেন একটু আগে যিনি আলোচনা করলেন আমার প্রাণের মোফাজ্জল হোসেন ভাই, কি তার কণ্ঠ ছিল আপনারা বলেন ঠিক না ঠিক? কি তার সিংহের মতো জবান, গোটা বাংলার কেন রাজশাহীর মানুষ এক নামে তাকে চিনতে। আমরা তখন অনেক ছোট, দাড়ি মস্ত কোনো বোঝাইনি আমাদের। আজকে তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। দাড়ি মস্ত কোনো উঠে নিতে গেল দাখিলের ছাত্র, সেই সময় নাম শুনেছে মোফাজ্জল হোসেন ভাইয়ের, আজকে বয়সের ভারী ফারাক শুনতে।
আমরাও দাড়িতে পাক ধরেছিলাম, একদিন থাকবো না। একটা আশ্চর্য ঘটনা বলে সংক্ষেপে, রাগ করছেন আপনারা? বলবো ইনশাআল্লাহ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের মুহাব্বতের একজন পয়গম্বর ছিলেন। তিনি বললেন, রব্বুল আলামিন মানুষের রূহ নাকি কবজ করে আজরাইল, এই আজরাইলের সাথে আমি দাউদ বন্ধুত্ব করতে চাই। সুবহানাল্লাহ, কি আশ্চর্য চিন্তা! আল্লাহ সমস্ত মাখলুকের রূহ কবজ করে আজরাইল, আমি সেই আজরাইলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। রব্বুল আলামিন আজরাইলকে মানুষের রূপ ধারণ করিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পেয়ারে মালাকুল মউত, আপনার কাছে আমার আরো যদি আমাকে বন্ধু হিসেবে মেনে নেন, আপনার কাছে আমার তিনটা ফরমান, তিনটা আবদার। এক নম্বরের আবদার হলো, আমার মৃত্যু যখন নির্ধারিত হয়ে যাবে তার আগে আপনি আমাকে প্রথম সংকেত দিবেন, এরপরে আমাকে দ্বিতীয় সংকেত দিবেন, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তৃতীয় সংকেত দিবেন। আমি অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য, এই পৃথিবীর জন্য, এবং আমার নিজের আমলিয়াতের জন্য অনেকগুলো কাজ বাকি আছে। আমাকে মৃত্যুর আগে দয়া করে তিনটা সংকেত দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, কয়টা সংকেত? হঠাৎ করে একদিন দিন যায়, রাত্রি যায়, আজরাইল হাজির হয়ে গিয়েছেন। দাউদ আলাইহিস সালাম বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছেন, বন্ধু, আপনার সাথে আমি রব্বুল আলামিনের কাছে চেয়েছি, বন্ধুত্ব করেছি, আপনার কাছে আবদার করেছিলাম আমাকে তিনটা সংকেত দিবেন, আবার আপনি তো দিলেন না, আমার অনেক কাজ বাকি রয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মিসকে এসে বলেন, বন্ধু, আল্লাহর প্রিয় নবী দাউদ, সর্বপ্রথম আপনার মাথার চুল যেদিন পেকেছিল, আপনার দাড়িতে যেদিন পাক ধরেছিল, ওই সময় আমি প্রথম সংকেত দিয়েছি, আপনি বুঝতে পারেননি। আল্লাহ 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 আল্লাহু আকবার! কি মহা সংকেত, কি সংকেতপূর্ণ শব্দ চয়ন করেছেন, একবার লক্ষ্য করে। হে আল্লাহর নবী দাউদ, প্রথম যেদিন আপনার চুল এবং দাড়িতে পাক ধরেছে, ওই দিন আপনার কবরের প্রথম চিঠি আমি দিয়ে দিয়েছি। দ্বিতীয় চিঠি দিয়েছি যেদিন আপনার দাঁত নড়ে গিয়েছিল, ওই দিন আপনাকে কবরের আমি দ্বিতীয় সংকেত দিয়েছি। আর তৃতীয় সংকেত দিয়েছি যেদিন আপনার চামড়াগুলো কুঁচকে গিয়েছে, টান টান চমৎকার গ্ল্যামারাস চামড়া যেদিন কুঁচকে গিয়েছে, ওই দিন আমি আজরাইল আপনাকে তৃতীয় সংকেত দিয়েছি, আপনি বুঝতে পারেন নাই। আল্লাহু আকবার! এই জন্য প্রাণের ভাইয়েরা, আমাদের অনেকেরই দাড়ি এবং চুল সাদা হয়েছে, আমরা অনেকেই বয়সের ধার প্রান্তে এসে গিয়েছি। সুতরাং আমাদেরকে পরকালের জিন্দেগিটা সুন্দর হলো কিনা এই দিকে খেয়াল করার দরকার আছে না? কি দরকার আছে না নাই ভাই? এই জন্য কবি সুন্দর করে বলেন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ভাই? সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকেই বন্ধ হবে তোমার রঙেরই মেলা, কারে দিবা তুমি জোহরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার বলেন। সেই জন্য প্রাণের ভাইরা আমার, দুনিয়াতে থাকতেই এমন কিছু কর্ম আমাদের করে যেতে হবে যা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে পুণ্যের কারণ হয়ে আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে দিবে। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ নির্মাণ করবেন। মসজিদ সবাইকে ডাক দিয়ে বললেন, এই আমার বুদ্ধিমান সভাসদ, সবাই বলো তো, রব্বুল আলামিন যেদিন পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন, ওই মানুষের এক নম্বরের কাজ কি ছিল? এবার সম্মানিত তোয়াবাড়ি কেন্দ্র জামে মসজিদের জালসার সমস্ত তাওহীদি জনতাকে আমি প্রশ্ন করতে চাই, পৃথিবীতে আগত প্রথম মানুষের নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তিনি আসবার পরে প্রথম রব্বুল আলামিন তাকে দায়িত্ব দিলেন, আমি আল্লাহর ইবাদতের জন্য একখানা ঘর নির্মাণ করো। তা হচ্ছে বর্তমানে যে মক্কাতুল মুকাররমায় যে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমার আপনার আদি পিতা, প্রথম মানুষ, প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মসজিদ নির্মাণের জন্য। মসজিদ আছে যেখানে আমরা আছি, থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন খলিফা হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করবেন। তামাম এলাকায় ঘোষণা দিয়ে দিলেন, সাবধান সাবধান, কেউ তোমরা আমার মসজিদে যেন দান করো না। আমি হারুনুর রশিদ, আমি একা আমার অর্থ দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষদের স্বপ্নগুলো কিয়ামতের আগে আগে সত্য হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, কিয়ামতের আগ মুহূর্তে যারা আল্লাহর নেককার, যারা পরহেজ বান্দা বান্দি, তারা যে স্বপ্নগুলো দেখবে সেগুলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাস্তব করে দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন গ্রামে কিছু মুরব্বী আছেন যারা মারা যাওয়ার 30-40 দিন আগে সব আত্মীয় স্বজনকে ডেকে ক্ষমা চেয়ে নেয়, বাবা আমার যদি ভুল হয়ে থাকে তোমরা মাফ করে দিও, অমুক জায়গার জমিটা আমার অমুক মেয়েকে দিও, অমুকটা আমার ছেলেকে দিও। এভাবে বলে না? আপনাদের এলাকায় বলে না? দেখা যায় না এরকম? এই মুরব্বীকে রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন 40 দিন আগে। সুবহানাল্লাহ বলেন। এমনি করে যারা রব্বুল আলামিনের পেয়ারে বান্দা বান্দি, তাদেরকে মৃত্যুর আগে রব্বুল আলামিন খোয়াব দিবেন, খোয়াব দিয়ে তাদেরকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিবেন। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করছেন। একদিন রজনীতে খোয়াবের মধ্যে, স্বপ্নের মধ্যে তিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে ইঙ্গিত পাচ্ছেন, ইলহাম পাচ্ছেন। বাদশাহ হারুনুর রশিদ দেখছেন রব্বুল আলামিনের ফেরেশতার সঙ্গে তিনি আসমানের উপরে জান্নাত ভ্রমণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন মৃত্যুর আগে নেককার বান্দা বান্দিকে তাদের চোখের সামনে খুলে খুলে আসমান থেকে জান্নাতুল ফেরদাউস দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। আর সেই জান্নাত থেকে সুন্দর সুন্দর ফেরেশতারা ডাকতে থাকে, এই আল্লাহ প্রশান্ত চিত্তের নেক আমলের রূহ বেরিয়ে চলে আসো, উনজুর, ওই যে দেখো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যুর আগে যেন এমন করিয়ে দেন। সকলে বলি আমিন। খলিফা হারুনুর রশিদ ফেরেশতাদের সঙ্গে আসমানের উপরে জান্নাত ভ্রমণ করছেন। জান্নাতের মধ্যে দেখছেন চমৎকার সুন্দর একটা মাকাম, চমৎকার একটা প্রাসাদ। এইবার বাদশাহ হারুনুর রশিদের চোখে পানি চলে এসেছেন। ফেরেশতাকে জিজ্ঞেস করছেন, ফেরেশতা এটা আমার মঞ্জিল কিনা? বলছেন হ্যাঁ আপনারই এইটা মঞ্জিল। আপনি দুনিয়াতে রব্বুল আলামিনের চমৎকার সুন্দর একখানা মসজিদ নির্মাণ করেছিলেন, যার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত চমৎকার আপনার জন্য একটা মাকাম সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ খোয়াবের মধ্যে চমৎকার সেই মাকামটা পরিদর্শন করলেন। অনেক বড় ঘটনা, কথা সংক্ষেপ। প্রাণের মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, সংক্ষেপে নিয়ে আসছি। হারুনুর রশিদ এবার সমস্ত মহলটা ঘুরলেন, ভিতরে অনেক নাজ নিয়ামত দেখলেন। এরপরে বাইরে এসে দেখছেন তার সামনেই আর একটা চমৎকার চকচকে ধবধবে সুন্দর আরেকটি মঞ্জিল। খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করছেন, হে মালাইক বৃন্দ, এই মঞ্জিলটা কার? এটাও তো নিশ্চয়ই মসজিদ নির্মাণের মঞ্জিল। ফেরেশতা বলছেন, হ্যাঁ এটাও আপনার মসজিদ নির্মাণের এই মঞ্জিল। সুবহানাল্লাহ। এই জায়গায় একটু লক্ষ্য করেন, নাহলে বুঝতে পারবেন না। ফেরেশতা বলছেন, আপনার ওই মসজিদের পুরস্কারই এইটা। এইবার হারুনুর রশিদ বলছেন, তাহলে আমাকে অনুমতি দেন, আমি এই মঞ্জিলটাও একবার সফর করে দেখতে চাই। ফেরেশতারা বলছেন, না না, আপনি এটার মালিক নন, আপনার মসজিদের পুরস্কারই এইটা, কিন্তু আপনি এইখানে ঢোকার জন্য ইজাজত পাবেন না। দেখবেন মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষের আকর্ষণ সেটা আরো বেশি বৃদ্ধি পায়। কথা বলেন। দেখবেন যে মানুষের মোটর সাইকেলে সারা মাসেও ট্যাঙ্কি লোড করে না, এখন তেলের ক্রাইসিস। দেখবেন যদু মধু কদু, কাউকে অপমান করে বলছি না, মানুষের ফিতরাত বলছি। দেখবেন সবাই লাইনের পর লাইন, কোনো প্রয়োজন নাই তাও ধরে আছে লাইন, ঠিক কিনা বলেন? আমার অভিজ্ঞতা থেকে বলছি। টাঙ্কিতে লোড তেল তাও দাঁড়িয়ে আছে হুতাশি, মানে কি একটা চিন্তা ভাবনা, এটা মানুষের অভ্যাস।
যেটা নিষেধ করবেন সেটা বেশি বেশি করবে। কারণ আপনাদের আমাদের মনে আছে আম্মাজান হাওয়ার সামনে আল্লাহ যেদিন বললেন, আদম হাওয়া তোমরা থাকো জান্নাতে, খাও দাও, এখানে অবস্থান করো, কিন্তু ওই যে সাজারা, ওই যে গন্ধ, ওর পাশেও যেও না। সেদিন থেকে আম্মাজানের মনে চিন্তা, কি আছে ওই ফুলের গাছ, ফলের গাছে, ঠিক কিনা ভাই? এটাই মানুষের ফিতরাত, যা নিষেধ করা হয় সেটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। এই জন্য এক বুজুর্গ বলছিলেন, বাবা এসছে বাজার থেকে, অনেক সদাইপাতি মিষ্টান্ন নিয়ে এসছেন, এসে এবার সন্তানকে বলছেন, ওই যে আলমারির মাথার উপরে বিস্কিট, মিষ্টি, পাপড়, জিলাপি, কিন্তু খবরদার আমি বাইরে যাচ্ছি, না আসা পর্যন্ত তুমি কিন্তু হাত দিবে না। বলেন তো সন্তান কি শুনবে? বাবা যে বের হয়েছে, ইল্লা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, টেবিল চেয়ার যা আছে জোড়া দিয়ে নামায় সবকিছু কাজা আদায় করেছে, ঠিক না বেটে? এমনি করে মানুষের ফিতরাত হলো, মানুষকে যত নিষেধ করবেন সেই দিকে মানুষের আগ্রহ বাড়ে। যখনই ফেরেশতা বলেছেন বাদশা হারুনুর রশিদ, না না, এটা আপনার মসজিদেরই প্রাপ্য, মসজিদ নির্মাণেরই এটা একটা পুরস্কার, একটা হাদিয়া রব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু আপনি যেতে পারবেন না। হারুনুর রশিদের চিন্তা, তাহলে এটা কে ঢুকবে? জিজ্ঞেস করলেন ফেরেশতারা, বলো তো কে ঢুকবে এই মানজিলের মধ্যে? এইবার ফেরেশতা বলছেন, তার নাম হলো আহমদ বিন মুসা। খুব সাধারণ একটা খেটে খাওয়া মানুষ, আপনার মসজিদের একজন যোগালী ছিল। যোগালী বোঝেন তো? বাগমানে তো যোগালী বলে, রাজমিস্ত্রির যে সহযোগিতা করে যোগালী বলেন না? যোগালী ছিল আপনার মসজিদের, তার নাম হলো আহমদ বিন মুসা। তিনি কিন্তু আপনার মতোই এই মঞ্জিলের একজন মালিক হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে, হারুনুর রশিদ চিন্তা করছেন কে আহমদ বিন মুসা। মসজিদের সামনে সমস্ত সভাসদকে ডাকলেন, নিয়ে এসো আমার মসজিদের সমস্ত রাজমিস্ত্রি এবং কর্মচারী যোগালীদেরকে, সবাইকে নিয়ে আসা হলো। এইবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলেন, কার নাম হলো আহমদ বিন মুসা? কেউ কথা বলে না। ভয় আছে না নাই? কথা বলেন, ভয় আছে না নাই? এমন অর্ধেক পৃথিবীর খলিফা, খলিফা হারুনুর রশিদ নাম ধরে ডাকছেন একটা ছোট্ট যোগালীর। এর তো ভয়ে দৌড় দেওয়ার কথা, ঠিক না ঠিক? আমি হলে কিন্তু দৌড় দিতাম। আপনাদের সাহস বেশি, বাসুমারা মানুষ তো, আপনারা হয়তো থাকতেন, আমার কলিজা ছোট ভাই, আমি দৌড় দিয়ে ফেলতাম। যাই হোক, এইবার খলিফা হারুনুর রশিদ বলতেছেন, আমার মসজিদে কি কেউ তোমরা কিছু দান করেছো কিনা? কেউ কোনো কথা বলেন না। প্রধান যিনি কন্ট্রাক্টর, প্রধানমন্ত্রী বলছেন, না না, কেউ তো দান করে নাই। এইবার শেষে আমিরুল মুমিনিন খলিফা হারুনুর রশিদ বলছেন, এবার যদি তুমি স্বীকার না করো তোমাদের মধ্য থেকে কে আহমদ বিন মুসা, সবাইকে আমি শাস্তি দেব। আল্লাহু আকবার বলেন। সবকিছু বুঝে শুনে এইবার নিজের মনে প্রশ্ন করলেন, যদি কোনো শাস্তি দেয় আমাকেই দিক, আমার জন্য অন্য ভাইরা কষ্ট পাবে কেন? আহমদ বিন মুসা ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন খলিফা হারুন, আমি হলাম আহমদ বিন মুসা, বলুন আমার কি অপরাধ? আমি তো কোনো দোষ করি নাই। এইবার খলিফা হারুনুর রশিদ বলছেন, না রে ভয় না, তোমার এমন কি আমল তুমি করেছো, কি আমল তুমি করেছো? আমি যখন তাহাজ্জুদ পড়ে দুই চোখ নিদ্রায় গিয়েছি, আমি খ্বাবের মধ্যে জান্নাত সফর করছিলাম, তখন দেখলাম আমার মতো তুমিও একটা মসজিদ নির্মাণের মঞ্জিল তোমাকে রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। আহমদ বিন মুসা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, কিন্তু মনে বড় সাদ, আপনার মতো এত টাকা নাই, এত সামর্থ্য নাই। আমার মনে বড় সাদ, আহারে আমিও যদি রব্বুল আলামিনের ঘর নির্মাণ করতে পারতাম। এই কথা আমার মনের মধ্যে সব সময়, কিন্তু দেখলাম আপনি অনেক দামি দামি সাদা শুভ্র চকচকে পাথর দিয়ে মসজিদ নির্মাণ করছেন। মনে বড় স্বপ্ন, মনে বড় স্বাদ, আমিও যদি আপনার এই মসজিদে দান করতে পারতাম। কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রী একদিন ঘোষণা দিয়ে দিল, কেউ কিচ্ছু এই মসজিদে দান করবেন না, বাদশা হারুনুর রশিদ একাই এই মসজিদ নির্মাণ করবেন। আল্লাহু আকবার। আমার ভয়, আমার হৃদয়টা আরো সংকুচিত হয়ে গেল। আহা, চেষ্টা যদি করতাম কয়েকদিনের টাকা জোগাড় করে একটু দিতে পারতাম, এখন তো সেই সুযোগও নাই। বাসায় ফিরে গেলাম, কাজ করি আর বাসায় যাই, কাজ করি বাসায় যাই, দিন যায় রাত্রে যায়। একদিন বাসায় একটা কূপ খনন করছিলাম, মাটির নিচ থেকে চকচকে ধবধবে ঠিক আপনার মসজিদের পাথরের মতো তিনটা পাথর জমিনের নিচ থেকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কলিজাটা আমার বড় আনন্দ ভরে উঠলো, নেচে উঠলো। আমি মনে মনে চিন্তা করলাম, বাদশা হারুনুর রশিদের ওই যে পাথরের স্তূপ, সেইখানে চুপি চুপি এই তিনটি পাথর আমি নিয়ে গিয়ে রেখে আসবো, দুনিয়ার কেউ তো জানবে না। যেই কথা সেই কাজ। আপনার কিনে আনা চমৎকার দামি দামি
ওই সকল চকচকে সাদা পাথরগুলোর মাঝে আমার 3 টুকরা পাথর রেখে দিয়ে পশ্চিম দিকে মুখ করে কিবলামুখ হলাম। দুহাত আসমানের মালিকের দিয়ে বললাম, আল্লাহ আল্লাহ, আমি এত গরিব, আমি এত মিসকিন, আমি এত দরিদ্র, রব্বুল আলামিন আমার সন্তানদের জন্য সুন্দর একটা বাড়িও আমি বানাইতে পারি নাই, সুন্দর খাবার দিতে পারি নাই। কত ঈদ চলে যায়, আমি সন্তানগুলোকে নতুন পোশাক কিনে দিতে পারি না। কিন্তু রব্বুল আলামিন আপনার হাবিব নাকি বলেছেন, দুনিয়ায় তোমার ঘর, আপনার ঘর মসজিদ নির্মাণের জন্য যে সামান্য কিছু সহযোগিতা করবে, কিয়ামতের দিন তার সপরিবারে তাকে জান্নাতের মধ্যে উচ্চতম একটা মাকাম দান করা হবে। আল্লাহ তাআলা গো, আমিও কিন্তু ইব্রাহিম নবীর সন্তান, আপনার বান্দা। আমার বাদশা হারুনের মতো নিজের একটা মসজিদ নির্মাণের সক্ষমতা নাই, কিন্তু এই সামান্য 3 টুকরা পাথরের সাদগার বিনিময়ে হলেও আমাকে কিয়ামতের দিন মসজিদ নির্মাতা বলে মুহাব্বত করে একটা ডাক দিও, আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে বাদশা হারুন রশিদ কাছে ডেকে নিয়ে বললেন, রে আহমেদ বিন মুসা, সামান্য আমার মসজিদের জোগালি, এত ছোট্ট শ্রমিক হয়েও আমার এত বড় বড় টাকা, এত বড় বড় সম্পদ, এত বড় আয়োজন করে মসজিদ নির্মাণ করবার পরেও তোমার সামান্য 3টা টুকরা পাথরের সাদগার কাছেও আমি অর্ধ পৃথিবীর খলিফা হারুন আজকে হেরে গেলাম। সুবহানাল্লাহ। সাগীরাতান আল কাবীরাতান, অল্প হোক বেশি হোক, যেভাবে আল্লাহ তাআলার এই ঘরকে, মসজিদকে পুনর্নির্মাণ উন্নয়নের জন্য শরীক হবেন, আল্লাহ রাসূলের হাবিব বলেন তার জন্য সপরিবারে থাকার জন্য জান্নাতের মধ্যে একটা চমৎকার মাকাম রব্বুল আলামিন প্রস্তুত করবেন। বলেন সুবহানাল্লাহ।